মানুষ তোমাকে কি চোখে দেখে চলো দেখে নিই। মানুষের মধ্যে তোমাকে নিয়ে কি ধারণা রয়েছে, কি ভাবে মানুষ তোমাকে নিয়ে। সেটা তোমার প্রিয়জন হতে পারে, প্রতিবেশী হতে পারে, কিছু শত্রু হতে পারে। তো কি ভাবনা রয়েছে তোমাকে নিয়ে। ওকে, ওকে। দেখো, মানুষ তোমাকে ভাবে যে তুমি কিন্তু ভীষণ স্পিরিচুয়াল পারসন, তুমি সবসময় নিজের কর্মের প্রতি ভীষণভাবে ফোকাস, এবং তুমি কোনো রকম দ্বন্দ্ব বা কোনো রকম স্বার্থপরতা, কেউ তোমাকে নিয়ে উল্টোপাল্টা বললো সেখানে গিয়ে মানে সেই কথা রিপ্লাই দেওয়া, ওগুলোকে তুমি পছন্দ করো না। তুমি স্পিরিচুয়াল পারসন, তুমি জানো তুমি ঠিক, এবং এই ঠিক এটা তুমি নিজের মধ্যেই ঠিক আছে। যে তোমাকে যা বলেছে তুমি ঠিক সেটাই, নিজের কাছে নিজেকে তুমি ভীষণভাবে প্রায়োরিটি দাও, এটা মানুষের একটা ধারণা। কিন্তু তারা জানে না যে তুমি সবাইকে প্রায়োরিটি দিতে দিতে কিন্তু বুঝতে পেরেছো সে যে কতটা পাওয়ার যোগ্য আর কে কতটা পাওয়ার যোগ্য না। কিন্তু মানুষ তোমাকে ভাবে তুমি নিজেরটা বোঝো, এবং নিজে যেটা বুঝবে সেটাই তোমার কাছে সঠিক, এবং এটাও মানুষ জানে তুমি কিন্তু ভীষণ স্পিরিচুয়াল, তুমি কিন্তু সৎ সৎ ব্যক্তি। কিন্তু কিছু কিছু মানুষ সেটা জেলাসির কারণে এটাকে স্বীকার করে না। সে তারা জানে, এমন নয় তারা জানে না, তারা কিন্তু জানে। ইকুয়াল গিভ অ্যান্ড টেক। তুমি মানুষ তোমাকে নিয়ে এটা ভাবে যে যে তোমাকে যেমন ব্যবহার করবে বা যে তোমাকে যেমন দেখাবে তুমি ঠিক সেরকমটাই তাকে দেখাও। কেউ যদি তোমার সাথে কথা না বলে তুমিও তার সাথে কথা বলো না। মানুষ কিন্তু এরকমটাই তোমাকে দেখে, এবং মানুষ এটা এতদিনে বুঝে গেছে। তোমার তোমার মানে তোমার কিছু টাফ টাইমের পরেই মানুষ এটা বুঝতে পেরেছে যে তোমার সাথে ইউনিভার্সের কোনো কানেক্টেড আছে, বা তুমি ঈশ্বরের ওপর ভীষণ বিশ্বাসী, তুমি আধ্যাত্মিকে ভীষণভাবে বিশ্বাসী। কারণ তুমি সবসময় ঈশ্বরের ওপরে ছেড়ে দাও সব কিছু। এটা কিন্তু কেউ না কেউ তোমার কোনো কারোর তোমার কথা কারোর কানে পৌঁছেছে, বা কেউ তোমাকে নিয়ে কিছু বলেছে কাউকে। এরকম কিছু কিছু মানুষের মধ্যে এরকম ধারণা আছে যে তুমি সমস্তটা ঈশ্বরের উপর ছেড়ে দাও এবং তুমি ভীষণ ঈশ্বরে বিশ্বাসী। এটা কিন্তু কেউ কেউ অবশ্যই জানে। এবং তুমি ভীষণ সৎ, যার জন্য তুমি নিজের বিশ্বাসে ভীষণ অটুট। তোমার ওপর নিজের ওপর ভীষণ একটা আস্থা রয়েছে, বিশ্বাস রয়েছে, তোমার একটা জোর আছে, তোমার বিশ্বাসের জোর আছে, তোমার একটা মনের জোর আছে, তোমার একটা, তুমি যে সৎ সেই একটা তোমার মধ্যে একটা এমন একটা পাওয়ার আছে যেটা অন্য সব মানুষকে মাথা নত করতে বাধ্যই করে। তার কারণ তোমার এই সততা মধ্যে একটা অন্য রকম পাওয়ার আছে, যেটা তোমার কিছু হেটার্স আছে তারা কিন্তু নিজেদেরকে তোমার সামনে নিজেদেরকে ছোটই ভাবে, তার জন্যে তারা বেশি জেলাস ফিল করে তোমার উপরে।